প্রথম ইনিংসে বল হাতে আগুন ঝরালেন তাসকিন আহমেদ, এরপর ব্যাট হাতে ঝড় এনামুল হক বিজয় আর রায়ান বার্লের। ব্যাট বলে দুর্দান্ত পারফরমেন্সে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে এবারের বিপিএলে নিজের প্রথম জয় পেয়েছে দুর্বার রাজশাহী। ঢাকার গড়ে 175 রান তাড়া করতে নেমে শুরুতেই রাজশাহীর পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিসকে ফেরান মুস্তাফিজ। এরপর রানের খাতা এদিনও খুলতে পারেননি ওপেনার জিসান আলম। সেখান থেকে 42 রানের জুটি অধিনায়ক বিজয় আর ইয়াসির আলী রাব্বির। 20 বলে 22 রান করে ইয়াসির ফিরলেও 35 বলে আসরের টানা দ্বিতীয় 50 পূরণ করেন এনামুল। এদিন রায়ান বার্লো খেলেছেন 33 বলে 55 রানের অপরাজিত ইনিংস বিজয়ের সঙ্গে। চতুর্থ উইকেট জুটিতে আসে 56 বলে 104 রান। মুস্তাফিজ, মুকিদুল ও আলাউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 9 উইকেট 174 রান তোলে ঢাকা ক্যাপিটালস। দলীয় 14 রানে দুই ওপেনার লিটন দাস আর তামজিদ হাসান তামিমকে তুলে নেন তাসকিন আহমেদ। এরপর শাহাদাত হোসেন দীপু আর স্টিফেন একেনজি 47 বলে 79 রানের জুটিতে প্রতিরোধ করেন। স্টিফেন 46 আর দীপু 50 রানে তাসকিনের তৃতীয় শিকার হন। ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা 9 বলে 21 রানের ঝড়ো ইনিংস খেললেও তাকে থামান মোহর শেখ। পরের সময়টা কেবলই তাসকিনের। একে একে তুলে নেন শুভম রঞ্জিত, চতুরাঙ্গা ডি সিলভা, আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে। এর মাঝে ইনিংস এবং নিজের শেষ ওভারে নিয়েছেন 3 উইকেট। এই ম্যাচে স্বীকৃত টি-20 ক্রিকেটে এক ইনিংসে 7 উইকেট নেওয়ার নতুন বিরল রেকর্ড গড়ল তাসকিন, যা বিশ্বে মাত্র তৃতীয়। আর বিপিএল এর হয়ে তুলে নিলেন চলতি আসরের প্রথম ফাইফার। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।